মা মৃণালিনী দেবী নেই, বেলা আর রানীর বিয়ে হয়ে গেছে। কবি নিজের হাতে নিজের পছন্দের পাত্রীর সঙ্গে রথীন্দ্রনাথের বিয়ে দিলেন, যিনি পরবর্তী জীবনে কবির পরম নির্ভরশীল হয়ে উঠেছিলেন, সে কথা স্বীকার করে গেছেন নানা জনে, স্বয়ং মীরা দেবীও। জীবন সায়ান্নে ভগ্ন স্বাস্থ্যে জর্জরিত কবি তখন মংপুতে মৈত্রী দেবীর বাড়িতে। কথা প্রসঙ্গে নিজের পুত্রবধূ প্রতিমা দেবী সম্পর্কে বলেছিলেন, এই বৃদ্ধ শিশুটির ওপরে তো তার স্নেহের অন্ত নেই, তাই কোনো কালে যা ছিল না এ বয়সে আমার তা হয়েছে, মনটা খোকা হয়ে উঠেছে। সর্বদাই মা মা করে মন। যখন তিনি কোথাও যান তখন চারিদিক শূন্য বোধ হয়। ওই যে তিনি খাবার সময় কাজটিতে এসে বসেন, আস্তে আস্তে বলেন, এটা একটু খেয়ে দেখুন। সে শুনতে আমার ভারী ভালো লাগে। ছোটবেলায় চাকরদের কাছে মানুষ, হেলা ফেলায় মানুষ, তাই কোনো সেবা যত্ন প্রত্যাশা করিনি বহুদিন। অভ্যাস ছিল সম্পূর্ণ আত্মনির্ভর থাকবার, অভ্যাস ছিল অযত্ন। বাঙালি বাবুদের মতো গরমের সময় মেয়েদের হাতের পাখার বাতাস আমার অভ্যাস নয়। বুঝতেই পারছেন রবীন্দ্রনাথের ছোটবেলার সেই অবহেলা অযত্ন সারা জীবন তাকে পীড়া দিয়েছে। কবি বলেছেন, আমার এত দিনের অভিজ্ঞতায় খুব স্পষ্ট জেনেছি, মানুষ বুড়ো হলে তার একটা কিছু আঁকড়ে ধরবার স্বভাব হয়, আর বৌমাদের উপর একটা প্রবল স্নেহ, নাতনিদের উপর ভালোবাসা হয়। আমার নিজেরও হয়েছে তাই। বৌমাকে অনেকটা মার মতোই মনে হয়, ছোট খোকার মার মতো আশ্রয় ওটা, সেই আশ্রয়টাই আঁকড়ে ধরে থাকতে ইচ্ছে হয়। বৌমা কোথাও চলে গেলে আমার বড় খালি খালি লাগে। তোরা হচ্ছিস মায়ের জাত। শিশুরা যেমন মাকে আঁকড়ে থাকে, তেমনি এ বয়সেও আমাদের বৌমাদের চাই, তাদেরও আঁকড়ে থাকি। রবীন্দ্রনাথ সম্পর্কে আজ এইটুকুই। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন।